সর্বশেষ যে নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপিত হলো ইরানের উপর আমেরিকা এবং ইসরায়েলের যৌথ পরিকল্পনা বাস্তবায়নে যে বর্বরোচিত ন্যাক্কারজনক আক্রমণ, যে হামলা, এর নিন্দা জানানোর ভাষা প্রকৃত অর্থে আমাদের জানা নেই। সেই হামলাকে কেন্দ্র করে আজকে গোটা মধ্যপ্রাচ্যে যে যুদ্ধের দামামা বাজছে, সেখানে বহু মানুষ ইতিমধ্যেই বেসামরিক নারী, শিশু সহ বহু মানুষ হতাহত হয়েছে। দেশে দেশে যুদ্ধের দামামা বাজছে। লাখো বনি আদম তারা আতঙ্কে দিন গুজরান করছে। সেহরি কিংবা ইফতারের সময়ও একটু নিরাপদে সেহরি অথবা ইফতার গ্রহণ করতে পারছে না। এমন একটি অনাকাঙ্ক্ষিত একতরফা চাপিয়ে দেওয়া যুদ্ধের মুখে আজকে মুসলিম বিশ্ব। এই পরিস্থিতিতে আমরা পৃথিবীর এক প্রান্তে, এই ভারত উপমহাদেশের এক প্রান্তে অবস্থিত একটি শান্তিপ্রিয় দেশ বাংলাদেশের রাজধানী ঢাকায় নিরাপদ এবং শান্তিপূর্ণ পরিবেশে অবস্থান করেও আমরা নিজেদেরকে নিরাপদ ভাবতে পারছি না। সম্মানিত উপস্থিতি, জাতীয় এবং আন্তর্জাতিক এরকম গুরুত্বপূর্ণ একটি সময়ে আজকে আমরা এখানে সমবেত হয়েছি। বাংলাদেশ ইতিহাসের অনেকগুলো গুরুত্বপূর্ণ অধ্যায় অতিক্রম করে এখন বিগত 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচন এবং গণভোটের পর বাংলাদেশের মানুষের যে স্বস্তি এবং যেই শান্তিতে থাকার কথা বাংলাদেশের মানুষ আজ সেই স্বস্তিতেও নেই। একটি সুন্দর শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সুন্দরভাবে বাংলাদেশের উত্তরণ ঘটবে, এই প্রত্যাশা ছিল বাংলাদেশের প্রতিটি মানুষের। অনেক রক্ত, অনেক সংগ্রাম, অনেক লড়াইয়ের মধ্য দিয়ে যে জুলাই বিপ্লব হলো, সেই জুলাই বিপ্লবে কত মায়ের সন্তান হারিয়েছে, কত বাবা সন্তান হারা হয়েছে, কত বোন বৈধব্য গ্রহণ করেছে, কত সন্তান এতিম হয়েছে। ইতিহাসের এক নির্মম অধ্যায় রচিত হয়েছে বাংলাদেশে দীর্ঘ 15-16 বছরের ফ্যাসিবাদী আমলে। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।